আরে ভাই রে, মেগাস্টার শাকিব খানকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটিবার খেয়াল করে দেখেন তো, এইটা কি আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান? আমার কাছে তো এনাকে শাকিব খান মনে হচ্ছে না, মনে হচ্ছে রূপকথার রাজকুমার। ইয়েস ভিউয়ার্স, এই মুহূর্তে আমার শাকিব খানকে দেখে একটা কথাই মনে পড়তেছে, আর সেই কথাটা হচ্ছে রূপকথার রাজকুমার শাকিব খান। ছোটোবেলায় আমি আমার দাদা দাদি কিংবা খালা খালু বা কাকা ফুপি এনাদের মুখে অনেক শুনেছি রূপকথার রাজকুমারদের গল্প, এবং রাজকুমারীরা নাকি অনেক সুন্দর হয়, রূপকথার রাজকুমার অনেক সুন্দর হয়। তো তাদেরকে তো আর জীবনে কখনো দেখি নাই, জাস্ট গল্পই শুনেছি। কিন্তু আজকে শাকিব খানকে দেখে আমার কাছে মনে হয়েছে ইনি হচ্ছেন সেই রূপকথার রাজকুমার, যার কথা আমি ছোটোবেলায় আমার আত্মীয় স্বজনের কাছে শুনেছি। বিশ্বাস করেন ভাই, একটা মানুষের লুকিং এতটা সুন্দর হতে পারে, মেগাস্টার শাকিব খানকে না দেখলে এই মুহূর্তে হয়তোবা সেটা জানাই হতো না। আজকেও হারলেনের আরও একটি প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে যোগ দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, আমাদের সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, অনেক গুণে গুণান্বিত তাহসান খান, এরপরে রয়েছেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা দিঘি থেকে শুরু করে ছোট পর্দার বড় পর্দার এক ঝাঁক তারকা। যথারীতি সবার নয়নের চোখের মধ্যমণি আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। এতক্ষণ নিশ্চয়ই এখানে ভিডিও দেখেছেন, কি মনে হয়েছে, কেমন লাগছে মেগাস্টার শাকিব খানকে? পুরাই ভাই জোশ না? আমি কি বলবো ভাই, জাস্ট এক কথায় জোশ। আরেকটি মানুষকে আমি এখানে মিস করতেছি। আমি সকালেও শুনেছিলাম যে এই প্রোগ্রামে আফরান নিশু যুক্ত হবেন, সো এখনও পর্যন্ত আমি এখানে আফরান নিশুকে দেখি নাই। আদৌ তিনি যুক্ত হবেন কি না সেটা হয়তো বা আরও কিছুক্ষণ পরে বলা যাবে, বাট আপাতত আমি আফরান নিশুকে এখানে দেখতেছি না। তো যদি না থাকে আমি খুশি হব, আর থাকলে বসের একান্ত চয়েস, বসের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই। তবে আফরান নিশু এক সময় আমাদের সাথে অবশ্যই এক ধরনের বাজে ব্যবহার করেছে, আমাদের সাথে বলতে মেগাস্টারকে নিয়েই বাজে মন্তব্য করেছে, এবং সেগুলো আমরা ভক্ত হিসেবে খুব কষ্ট পেয়েছিলাম তার কথাগুলোতে। এখন দিন শেষে সেই শাকিব খান যদি আফরান নিশুকে কাছে টেনে নেয়, তাহলে তো এখানে আর আসলে আমাদের কিছু করার থাকে না। দিন শেষে বস শাকিব খানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। যাই হোক, এখানে বস শাকিব খানকে খুব ভালো লাগছে, এক কথায় দুর্দান্ত লাগছে। আমি চাই সেম এই গেটআপে শাকিব ভাই কোনো একটা সিনেমায় আসুক এবং পর্দা কাঁপানো অভিনয় করুক মেগাস্টার শাকিব খান। জোশ লাগছে এক কথায়, আমার মন চাচ্ছে বসকে একটা ফ্লাইং কিস দে। বস দারুণ লাগছে এক কথায়, কি বলবো, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। সিয়ামকেও ভালো লাগতেছে, চিত্রনায়ক ইমনকেও ভালো লাগতেছে, অ্যান্ড সর্বোপরি চমক, তারপর আরও যারা রয়েছেন কুনাল আপু, অ্যান্ড অনেকেই রয়েছেন, অনেকেই কি বলবো, সবাইকেই ভালো লাগতেছে এবং দুর্দান্ত লাগতেছে। দিঘি রয়েছেন। সো ভিউয়ার্স, এই ভিডিও এবং শাকিব খানের নিউ লুক সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।